রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনি এখন ঢাকা কলেজের দিকে যাচ্ছেন এবং সেই শিক্ষার্থীরা অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা যেন আর বের না হয়ে সংঘর্ষে না জড়ায় সেই বিষয়টি নিয়ে তিনি আসলে কথা বলতে যাবেন, আপনাদের দেখারও চেষ্টা করছে। এবং অন্যদিকে আবারও বের হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ডিসি মাসুদ আলম তিনি ঢাকা কলেজের দিকে যাচ্ছেন। মাঝখানে অবস্থান নিয়ে তাদের দুই পক্ষকে নিরুৎসাহিত করতেছে তারা যেন সামনে না আসে। উভয় কলেজের স্টুডেন্ট যারা আছে, উভয় কলেজের স্টুডেন্টদের যার যার কলেজে আমরা যাওয়ার জন্য বলছি। এখন দেখি এখানে যদি কিছু উত্তেজনা মনে আছে, আমরা একটু কথা বলে একটু যার যার কলেজের জন্য ঢুকে যায়, ওইটা যদি করতে পারি তাহলে হয়তো পরবর্তীতে আর ধাওয়া পাল্টা দেওয়ার কোনো ঘটনা ঘটবে না। মানে কি নিয়ে ঘটনাটা আসলে ঘটলো, এরকম পর্যায়ে আসলে গেল? এটা আরো কয়েকদিন আগের ঘটনা মনে হয়, যে উদ্ভাস কোচিং সেন্টারে মনে হয় এদের কোচিং করে দুই কলেজের স্টুডেন্ট এরকম থাকতে পারে। ওইখানে হয়তো বা কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে কি বলে ওই যে ছোট ছোট ঘটনা ঘটছে ওখান থেকে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলতে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনি ঢাকা কলেজের দিকে যাচ্ছেন। ঢাকা কলেজে যাচ্ছেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। শিক্ষার্থীরা যেন আর সংঘর্ষে না জড়ায়, অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থীরা যেন তাদের ক্যাম্পাস থেকে আর বের না হয় এবং সংঘর্ষে না জড়ায়, সেই বিষয়টি নিয়েই আলোচনায় বসবেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। ভাই এই ছোট ভাই তোমরা ক্যাম্পাসে আসো। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই বেশ কয়েকবার ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ সেটি ঘটেছে এবং সেটি পুলিশ থামানোর পরে তারা এই মুহূর্তে রমনা বিভাগের ডিসি তিনি এই সায়েন্স ল্যাব মোড়ে এসেছেন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলে। তিনি এখন শুরুতেই ঢাকা কলেজে যাচ্ছেন। ঢাকা কলেজের সাথে কথা বলবেন যেন শিক্ষার্থীরা আর বের না হয়ে কোনো সংঘর্ষ না জড়ায়। অধ্যাপক এ কে এম ইলিয়াস ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে কথা বলতে অধ্যক্ষের রুমে প্রবেশ করেছেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। তিনি এসেছেন এখানে।